হ্যালো ফ্রেন্ডস, এখন রাত্রিবেলা প্রায় কত রাত হয়েছে, প্রায় 12টা মানে বাজতে যায়। যাই হোক, তো আমি এখনও যেহেতু ঘুমাইনি তো জেগে আছি, কারণ আমি এলবি করলাম, সব ভিডিও রিলস বানালাম, তারপরে আমি ঘুমাবো। যদি সকালে ভোর 4টের সময় উঠে যেতে আমি মেশিনের কাজ করবো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে এই কথাটা বলবো করে অনেকদিন ধরে বলা হয়নি, তো আমি একটু একটু করে নিই, তারপরে আমি বলছি যে আমি বলে দেবো। তো এটা যেহেতু আমার নাইট ভিডিও বানানো হয়েছে, তো দেখছো আমার এখানে দেখো মেশিন আছে, তো আমি এই মেশিনে কাজ করি। আমি কি বলবো, সংসার চালা, তোমরা তো সবাই জানো। আর দেখো আমার সেলাইটা দেখো উপরে পড়েও আছে, এই যে দেখতে 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 বাবা, এই যে। আর এখানে তো আছে আমার পাগল একটা স্বামী আছে না, সে তাকে দিয়ে দেখবে পা টিপাবো এখন, কারণ সারাদিন কাজ করার পরে পাটা খুব যন্ত্রণা করছে আর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো আমি বলেছি তুমি একটু আমাকে পাটা টিপে দেবে, তো ও বলেছে হ্যাঁ দেবো। তো দেখি ও কতক্ষণ মানে পাটা টিপছে, তারই বোঝা যাবে। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর চলো বন্ধুরা, আমি আজকে পাটা টিপুক, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার গল্প করছি। আমি জানি যে স্বামীরা কোনোদিন মানে কী বলবো, বুঝতে পারছো যে আমি চাইনি কোনোদিন যে আমার স্বামী আমাকে পাটা টিপে দিই, কিন্তু এমন একটা মানে পা কামড়াচ্ছে ভিতরে, ভীষণ ভীষণ অস্বস্তিকর হয়েছে। তো আমি অবশ্য ওকে বলি না যে আমার পা টিপে দাও কি গা টিপে দাও, কারণ আমি গা পা টিপে একদম ভালোবাসি না। আর তাছাড়া আমার গায়ে প্রচণ্ড লাগে এরকম মনে হয়, কিন্তু মানে এতটাই কামড়াচ্ছে যে আমি বুঝতে পারছি না, ওষুধ খাওয়ার পরে কমছে না কারণ সেটাও জানি না। তারপর আমি ওকে বললাম যে এরকম ব্যাপার, আমাকে একটু গাগুলো টিপে দাও না, তো বলছে ঠিক আছে দিচ্ছি। তারপর বন্ধুরা দেখো আমাকে পাগুলো টিপে দিচ্ছে। তো কিন্তু ও যেহেতু পাগলের মতন বসেই থাকে, তো তোমরা তো জানোই যে কেন। তো এই কারণে ও আমাকে পাগলও টিপে দিচ্ছে। আর যেহেতু না হলে তো ও তো জানে যে আমার বউ নাহলে সকালবেলা কাজ করতে পারবে না, আর কাজ করলে আমি খাবো কি, সেটাও তো একটা জ্বালা। তো সেই কারণে এরকম করে পা টিপছে। বাবারে বাবা, কি যন্ত্রণা করছে, মরে গেলাম উফ। তো দেখো আমার এই যে আমার স্বামী, কিন্তু আমাকে যেহেতু অনেক ভালোবাসে, কারণ সত্যি কথা বলতে খালি কিছু না দিতে পারলেও কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে, অনেক করে, কিন্তু সেই জন্য আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু দেখো পাগলের মতন বসে আছে, দেখেছো? ও মুখে হাসিতে তো থাকে, দেখো হাসি নেই, দাঁত খেলায় না, কিছু না, খালি পাগলের মতো বসে। আর আমি দেখো না তো যে মন ভরা ভালোবাসা, বুক ভরা দুঃখ নিয়ে তোমাদের সামনে ভিডিও করি, তোমরা সেটা কিন্তু সবাই জানো। আর সবাই কিন্তু আমাকে সেটা কমেন্টও করেছিলে আগের ভিডিওতে, আমি জানি। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে খুব খুব ভালোবাসি, হ্যাপি ফুল মানে খুব বলবো, খুব ভালোবাসি। তোমরা আমাকে ভালোবাসা দাও আর ভালোবাসো সেই জন্য, কারণ ভালোবাসা কোনোদিন এক তরফ থেকে হয় না, ভালোবাসা যেহেতু তোমাদের সঙ্গে দুই তরফ থেকে হয়, সেটা তোমরা কিন্তু সবাই জানো। আর সেই জানার অবস্থাতেই আমি খুব খুব খুশি, মানে খুব হ্যাপি। তুই এতটাই দেখো পাগলের মতো বসে আছে, দেখছো? আর এদিকে জানো আমি অনেকগুলো মাল কেটেছি, মানে পটি কেটেছি। চলো তোমাদেরকে পটিগুলো দেখো এলো ছেলো হয়ে আছে পটিগুলো, এগুলো জোড়া হয়ে গেছে। উপরে দেখো সেলাইয়ের মানে মালগুলো আছে। আর এই দেখো পুরো আমি যদি কারেন্টে কাজ করি, আর এই তো এগুলো ছেলো হয়ে আছে, কেমন দেখতেই পাচ্ছ তোমরাও। আর আমাদের পাগল স্বামী দেখো কোথায় বসে আছে, পাগলে এর মতন করে, দেখছো তোমরা? তো আজকে যেহেতু আমি আজকে ভিডিওর ভিতরে তোমাদের সঙ্গে জাস্ট কিছু দেখাই নেই, শুধু যে কাজটা করি সেটাই শেয়ার করলাম। আর বন্ধুরা, আমার খুব পা যন্ত্রণা করছে, তো আমি বেশিক্ষণ আজকে রিলস করতে পারিনি বা ভিডিও বানাতে পারিনি। তো চলো বন্ধুরা, টাটা, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করবো বলে আজকে আশা রাখছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকেও সাপোর্ট করো, যাতে আমি খুব তাড়াতাড়ি আমার ছেলে মেয়ের মুখে খুব তাড়াতাড়ি যেন একটু ভালো কিছু জিনিস তুলতে পারি, কারণ ওরা তো জানোই অনেক কষ্ট করে। আমার জন্য আমার ছেলে মেয়ে প্রচুর কষ্ট করে, সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। অনেক সময় আমি না খেয়ে থাকলে ওরা না খেয়ে থাকে, তোমার সঙ্গে সমস্ত কিছু গল্প করেছি, তোমরা জানোই। তো বন্ধুরা প্লিজ সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও, কেমন? চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো বলে আশা রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা, চলো।